স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু হওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে এক ফোনালাপ হয়েছে বলে জানা গেছে। এটি স্টারলিংক সেবার আগমনের ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। তবে এর বাস্তবায়ন ও ব্যয় নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে স্টারলিংক চালু হলে দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চ গতির ইন্টারনেট পৌঁছাবে, যা শহর ও গ্রামের ডিজিটাল বিভাজন দূর করতে সহায়ক হবে। বিশেষ করে ফ্রিল্যান্সাররা দূরবর্তী গ্রাম থেকেও নির্বিঘ্নে কাজ করতে পারবেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত যোগাযোগ পুনঃস্থাপনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্টারলিংকের উন্নত গোপনীয়তা সুরক্ষা ব্যবস্থা অনেক ব্যবহারকারীর জন্য আকর্ষণীয় হতে পারে। স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করে, যা একটি বিশেষ অ্যান্টেনার মাধ্যমে সরাসরি পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হয়। এই সেবার ডাউনলোড স্পিড 25 থেকে 220 Mbps। স্টারলিংক সেবা গ্রহণের জন্য ব্যবহারকারীদের উচ্চ মূল্যের সরঞ্জাম গ্রহণ করতে হবে। বাসাবাড়ির জন্য প্রয়োজনীয় অ্যান্টেনা ও রাউটার কিনতে প্রায় $349 থেকে $599, যা বাংলাদেশি টাকায় 43,000 থেকে $74,000 টাকা খরচ হতে পারে। এছাড়া মাসিক ফি প্রায় $120, বাংলাদেশি টাকায় প্রায় $15,000 টাকা। কর্পোরেট গ্রাহকদের জন্য এই ব্যয় আরও বেশি হতে পারে। স্টারলিংক 2023 সালেই বাংলাদেশে সেবা দিতে আগ্রহ প্রকাশ করেছিল এবং প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ হয়েছিল। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার জন্য একটি নীতিমালা তৈরি করেছিল, যেখানে নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করা হয়। পূর্ববর্তী সরকারের সময় স্টারলিংকের সঙ্গে আলোচনায় জানানো হয়েছিল যে অনুমোদনের শর্ত হিসেবে কর্তৃপক্ষের জন্য নির্দিষ্ট পর্যবেক্ষণ সুবিধা থাকতে হবে, কিন্তু স্টারলিংক সাধারণত এই সুবিধা দিতে চায় না, কারণ এটি তাদের গোপনীয়তা রক্ষার নীতির একটি অংশ। বর্তমান সরকার এ বিষয়ে কোনো নীতি পরিবর্তন আনবে কিনা বা স্টারলিংক তাদের নীতিতে ছাড় দেবে কিনা তা এখনও অনিশ্চিত। স্টারলিংক বাংলাদেশে এলে উচ্চ গতির ইন্টারনেট সেবা সহজলভ্য হতে পারে, বিশেষ করে দুর্গম এলাকায়। তবে এর ব্যয় ও নীতিগত জটিলতা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। সরকার ও স্টারলিংকের মধ্যে চূড়ান্ত সমঝোতা হলে বাংলাদেশ একটি উন্নত ও বিশ্বমানের ইন্টারনেট পরিষেবা পেতে পারে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।